সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওর ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আমি জানি তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে বড় কোনো অফিসিয়াল আপডেট আসবে এই যে মিসলেনিয়াস থেকে। তো আজ আমরা এই বিষয়ে কথা বলবো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সবচেয়ে সম্মানজনক এবং জনপ্রিয় একটি পরীক্ষা নিয়ে, অর্থাৎ ডাব্লিউবিপিএসসির বা মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, যার অ্যাডভার্টাইজমেন্ট নং 13/2024। আর যারা বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা ভালো মানের সরকারি অফিসার পদে স্বপ্ন দেখছো, আজকের ভিডিওতে শুধুমাত্র তাদের জন্যই। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2024-এর। আর এটা মূলত 2024-এর, কারণ এটা 2026-এর ভুলেও ভাববে না, বিশেষ করে যারা যারা ফ্রেশার্স। কারণ এটা 2024 সালেই এটা দেওয়ার কথা ছিল। তো 2024 সালে তোমাদের শর্ট নোটিশ দিয়েছিল, তবে আগামীকাল একদম ফুল নোটিশ দিয়ে দিয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট বা পিএসসি থেকে ফুল নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে থেকে এবং গ্র্যাজুয়েশন লেভেল বা কী কী দরকার, তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর এখানে কিছু পদের বিবরণ দিলাম, উল্লেখিত কিছু পদের বিবরণ, যেই পদগুলি তোমরা বিশেষ করে যখন এগুলো মিসলেনিয়াসে মোট সর্বমোট 19টা পদ এবারে আছে। তো এই 19টা পদ কী কী, তো সেগুলো তোমরা একটু স্ক্রিনশট আকারে দেখে নিও। তো আমি তাদের শর্টকাট বলছি তোমাদের, কেননা ভিডিওটা নইলে লেন্দি হয়ে যাবে। তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদ, যেমন ধরো এসিডিপিও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, বিশেষ করে সব অফিসার পদগুলি আছে। আর বিশেষ করে তোমাদের জানতে হবে যে পুরুষ প্রার্থীরা শুধুমাত্র লেডি এক্সটেনশন অফিসার এবং মাস এডুকেশন এক্সটেনশন পদটিতে আবেদন করতে পারবে না। অর্থাৎ পুরুষ প্রার্থীরা তোমরা শুধুমাত্র যে লেডি এক্সটেনশন অফিসার এবং মাস এডুকেশন এক্সটেনশন পদটিতে আবেদন করতে পারবে না। তাছাড়া তোমরা সবগুলিতে মোটামুটি পারবে, যেমন রেভিনিউ ইন্সপেক্টর, তারপর ইনভেস্টিগেশন ইন্সপেক্টর, এছাড়া বিভিন্ন যে পদগুলি আছে 19টি পদ, সেটা আমি তোমাদের পিডিএফের মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই পিডিএফ থেকে দেখে নেবে। তো এখন আমি আলোচনা করবো তোমাদের যোগ্যতা, এরপরে শিক্ষাগত যোগ্যতা কী কী আছে, তো সেটা নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা কী আছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার সমতুল্য পরীক্ষা পাস করতে হবে। অর্থাৎ আমি এখন তোমাদের এই ফর্মটা ফিল আপ করার জন্য কী কী করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, যেখানে তোমাদের ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা স্নাতক। তোমরা যদি ভাবছো যে আমরা জেনারেল করছি, আমি কি পারবো কিনা, হ্যাঁ সবাই পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে, স্নাতক পাস করে থাকলেই হয়ে যাবে। যে কোনো, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যাই হোক না কেন, তবে আপনি এলিজেবল, তাহলে তোমরা এলিজেবল হবে। এরপরে বয়সসীমা, তো এরপরে বয়সসীমা নিয়ে আলোচনা করব। তোমার বয়স হতে হবে 20 বছর, 20 বছর থেকে 39 বছর হতে হবে। যদি 1/1/2024 অনুযায়ী তোমার 20 বছর লাগবে, অর্থাৎ 1/1/2024 অনুযায়ী তোমার 20 বছর লাগবে, এবং তোমাকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস লাগবে, তাহলে তুমি এলিজেবল। এরপরে পশ্চিমবঙ্গে যেমন বয়সের ক্ষেত্রে এসসি এবং এসটি প্রার্থীদের জন্য 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। অন্যান্য রাজ্যে সংরক্ষিত প্রার্থী জেনারেল হিসেবে গণ্য হবে। অর্থাৎ অন্য যদি রাজ্য থেকে কেউ অ্যাপ্লাই করে, তখন তারা জেনারেলের মধ্যে সংরক্ষিত হবে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। আর বিশেষ করে যারা তোমরা ধর এসসি বা এসটি, তো তোমরা 5 বছর, এবং বিশেষ করে যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে। আর যারা অন্য রাজ্য থেকে করতে চাচ্ছ বা অন্য রাজ্য থেকে যারা করবে, তারা মূলত জেনারেল কাস্টের মধ্যে পড়বে। তো এখন আলোচনা করবো আমি ভাষা পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে, বিশেষ করে বাংলা ভাষা পড়তে জানতে হবে, বাংলা ভাষা লিখতে জানতে হবে, এবং বাংলা ভাষা কথা বলতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। এবং পার্সোনালিটি টেস্টের সময় প্রার্থীর বাংলা ভাষার জ্ঞান যাচাই করা হয়। অর্থাৎ যখন তোমরা ইন্টারভিউটি দেবে, তখন বিশেষ করে তোমাদের বাংলা ভাষার জ্ঞান যাচাই করা হয়, এবং পারফরমেন্স খারাপ হলে প্রার্থীদের সরাসরি বাতিল হতে পারে। অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউটি দিতে যাবে, তখন তোমার বাংলা ভাষার জ্ঞান যাচাই করবে। সেখানে যদি তোমাদের একটু দেখা যায় তুমি বাংলা ভাষা নিয়ে একটু উইক আছো, তখনই তোমাকে সরাসরি বাতিল করে দিতে পারে। যাদের মাতৃভাষা নেপালি, তাদের জন্য এই নিয়মটি নেই। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিশেষ করে যারা নেপালি, তো তাদের জন্য এটা কোনো বাধ্যবাধকতা নেই যে তাদের বাংলা ভাষা জানতে হবে। শুধুমাত্র মানে নেপালি চলবে এবং বাংলা চলবে। অর্থাৎ নেপালিরাও তাদের ভাষায় ইন্টারভিউটি দিতে পারবে, এবং বাঙালি ভাষায় দিতে পারবে। এছাড়া বাইরের কেউ এসে দিতে পারবে না যদি বাংলা ভাষা না জানা থাকে। এরপর আবেদন ফি বা অ্যাপ্লিকেশন ফি। ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি 160 টাকা। অর্থাৎ ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি 160 টাকা, সাথে সার্ভিস চার্জ প্রযোজ্য। অর্থাৎ এই যে ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য 160 টাকা, সাথে সার্ভিস চার্জ প্রযোজ্য। এরপরে পশ্চিমবঙ্গে এসসি এবং এসটি এবং 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকা
পিডাব্লিউ বিডি প্রার্থীদের কোনো ফি লাগবে না, অর্থাৎ এসসি এসটিদের কোনো ফি লাগবে না। এছাড়াও তুমি যদি ইউআর বা ওবিসি হয়ে থাকো, তোমার যদি 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকে, তাহলে তোমাদের কোনো ফি লাগবে না। তো এইটুকু আশা করে বুঝতে পারছো ফি নিয়ে। তো চলো এখন আলোচনা করবো তোমাদের আমি পরীক্ষার ধাপ নিয়ে, অর্থাৎ এই যে মিসলেনিয়াস পরীক্ষাটা সেটা কোন কোন ধাপে হবে এবং কত কত নাম্বারের পরীক্ষা হবে, কি কি পরীক্ষা হবে সে বিষয়ে এখন আমি তোমাদের আলোচনা করব। তো সর্বপ্রথম আমি পরীক্ষার ধাপে যেটা তোমরা সচরাচর তোমরা দিয়ে থাকো সেটা হচ্ছে প্রিলিমিনারি, অর্থাৎ এই পরীক্ষার 3টি ধাপ। প্রথমটি হচ্ছে প্রিলিমিনারি বা অবজেক্টিভ, যেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে 200 নাম্বার, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের হবে 200 নাম্বারে, যেখানে তোমাদের ওটা একটু পরে বলি যেহেতু তারপর তোমাদের প্রিলিমিনারি দেওয়ার পর ঠিক দিতে হয় ফাইনাল, অর্থাৎ প্রিলিমিনারি যখন দেবে, যখন প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবে তোমরা, তখন তোমরা ফাইনালে চান্স পাবে। যখন ফাইনালে লিখিত পরীক্ষাটা তোমরা পাস করবে, এরপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ এরপর তোমাদের ইন্টারভিউ হবে। আর একটা কথা বলে দিই, প্রিলিমিনারির নম্বর ফাইনাল সিলেকশনে যোগ হবে না, অর্থাৎ প্রিলিমিনারির নম্বর ফাইনাল সিলেকশনে যোগ হবে না। তোমরা যদি ভাবছো যে প্রিলিমিনারিতে আমি অনেক ভালো করেছি, সেটা কি আমার ফাইনালে যোগ হবে, তো প্রিলিমিনারি কোনো নাম্বার ফাইনালে যোগ হবে না। শুধুমাত্র ফাইনালের উপর ডিপেন্ড করে তোমাদের চাকরিটা হবে, ফাইনাল প্লাস ইন্টারভিউ, অর্থাৎ এই দুটো যোগ করে তোমাদের চাকরিটা হবে, আর প্রিলিমিনারি নাম্বার যোগ হবে না। এখন আমি আলোচনা করব তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা মূলত তোমাদের 200 নম্বরের হবে, অর্থাৎ অবজেক্টিভ টাইপে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, যেখানে মোট তোমাদের প্রায় 100টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ এই যে 200 নম্বরের যে পরীক্ষা, এখানে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, তার মধ্যে কত কি নাম্বার সেটা এখন আমি তোমাদের আলোচনা করব। তো প্রথমেই জিএস বা জেনারেল স্টাডিজ থেকে 150 নাম্বার, অর্থাৎ তোমাদের 200 নাম্বারের মধ্যেই 150 নাম্বার জিএস, অর্থাৎ এখানে তোমাদের বিশেষ করে বেনিফিট কাদের হবে, যারা বিশেষ করে একটু ম্যাথে উইক আছো, তো এখানে তোমাদের একটু বেনিফিট হতে পারে প্রিলিমিনারিতে, অর্থাৎ প্রিলিমিনারিতে তোমাদের 150 নাম্বার, যেখানে মোট 75টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, তারপরে ভারতের সংবিধান, অর্থনৈতিক, স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অর্থাৎ তোমাদের জিএসের মধ্যে ইতিহাস বলো, ভূগোল বলো, সাধারণ বিজ্ঞান, তারপরে ভারতের সংবিধান, অর্থনৈতিক, স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। শুধু এখানে 150 নাম্বার হয়ে গেল, আর বাকি থাকলো 50 নাম্বার বা 25টা প্রশ্ন বাকি থাকলো, সেটা মূলত তোমাদের হবে ম্যাথ, অর্থাৎ তোমাদের থাকবে এখন অ্যারিথমেটিক 25টা প্রশ্ন, যেখানে মূলত 50 নাম্বারে থাকবে অ্যারিথমেটিক, এই প্রিলিমিনারিতে তোমাদের। আর এটা বলে রাখি, এটা মূলত মাধ্যমিক বা সমতুল্য স্তরের পাটিগণিত, এটা কোনো হার্ড পরীক্ষা বা হার্ড প্রশ্ন দেবে না, মাধ্যমিক সমতুল্য পাটিগণিতই দেবে, এর বেশি বাইরে দেবে না। আর আবারও বলছি, 200 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে জিএস 150 নম্বরে এবং অ্যারিথমেটিক 50 নম্বরে, আর সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ প্রিলিমিনারির জন্য 1 ঘন্টা 30 মিনিট দেওয়া হবে। টোটাল দেওয়া হবে তোমাদের 90 মিনিটের মধ্যে তোমাদের এই 100টা প্রশ্ন করতে হবে। তো এইটুকু বুঝতে পেরেছো আশা করি। তো চলো এখন পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ প্রথমে তো তোমার প্রিলিমিনারি পরীক্ষাটি দিলে, সেটাতে কোয়ালিফাই করার পর তোমাদের ফাইনাল পরীক্ষা, যেটা 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা তোমাদের 450 নম্বরের হবে বা 450 নম্বরের মধ্যে ফাইনাল পরীক্ষাটি হবে, 200 নম্বরের প্রিলিমিনারি হবে। আর আবারও বলছি, প্রিলিমিনারি নাম্বার তোমাদের ফাইনাল এক্সামে যোগ হবে না। তো প্রথমে পেপার 1, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় সর্বপ্রথম পেপার 1 ইংরেজিতে তোমাদের 150 নম্বরে থাকে, অর্থাৎ 150 নম্বরে কী কী থাকবে ইংলিশে তোমাদের, প্রথমে থাকবে ড্রাফটিং অফ এ রিপোর্ট, এরপরে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ, এরপরে থাকবে তোমাদের প্রেসি রাইটিং, অর্থাৎ প্রেসি রাইটিং বলতে কী বোঝায়, মানে হলো কোনো বড় প্যারাগ্রাফকে প্যাসেজে সংক্ষেপে নিজের ভাষায় মূল ভাবকে টিকিয়ে রাখাকে বলে মনে হয় প্রেসি রাইটিং, অর্থাৎ প্রেসি রাইটিং বলতে যে কোনো বড় প্যারাগ্রাফ দেবে তোমাকে, ওই প্যারাগ্রাফকে তোমাদের নিজের সংক্ষেপে প্যাসেজ আকারে নিয়ে তার মূল ভাবটাকে টিকিয়ে রাখতে হবে। এরপরে পেপার 2তে তোমাদের থাকবে, পেপার 2তে বাংলা বা অন্যান্য ভাষা, তোমার যেটা ভাষা, তো বাংলা থাকবে মূলত তোমাদের 150 নম্বরে। এর মধ্যে থাকবে তোমাদের প্রতিবেদন রচনা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং সারাংশ, লিখন এবং ব্যাকরণ, অর্থাৎ তোমাদের পেপার 2 এর মধ্যে বাংলার মধ্যে থাকবে তোমাদের প্রতিবেদন রচনা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং সারাংশ, লিখন এবং ব্যাকরণ থাকবে তোমাদের পেপার 2তে। এরপরে পেপার 3, যেটা মূলত 150 নম্বরের হবে, এখানের মধ্যে তোমাদের জেনারেল স্টাডিজ, আবার তোমাদের জেনারেল স্টাডিজ থেকে তোমাদের 100 নম্বরে ডেসক্রিপটিভ প্রশ্ন এবং পাটিগণিত থেকে 50 নম্বরে ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের এই যে পেপার 3 থেকে 150 নম্বরের মধ্যে হবে, তার মধ্যে জেনারেল স্টাডিজ বা জিএস 100 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন এবং বাকি থাকলো 50 নাম্বার, যেখানে মূলত 50 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো পেপার 3 মধ্যে কী কী থাকবে। আবারও বলছি, পেপার 1, পেপার 2, পেপার 3 খুব গুরুত্ব সহকারে তোমাদের দিতে হবে। আর এই ফাইনাল পরীক্ষা তোমাদের যে নাম্বার বা মোটামুটি আসে,
তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। আবারও বলছি, প্রিলিমিনারি কোনো নাম্বার এখানে যোগ হবে না, এখানে এই নাম্বারের উপর ভিত্তি করে তোমরা ইন্টারভিউ ডাক পাবে এবং ইন্টারভিউয়ের পরেই তোমাদের ফাইনাল সিলেকশন হবে, ইন্টারভিউ প্লাস এই যে তোমাদের ফাইনাল নাম্বার যোগ করে। তো এরপরে আলোচনা করবো আমি তোমাদের ভ্যাকেন্সি, অর্থাৎ এখনও পর্যন্ত ভ্যাকেন্সি অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। যা যা ওই পিডিএফটার মধ্যে যা ছিল যে এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি ঘোষণা করা হবে, কেননা অনেকগুলো পদ, সেহেতু কোন কোন পদে কতগুলি নিয়োগ করবে সেটা তারা পরে বলবে। আপাতত অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের 30শে এপ্রিল থেকে, অর্থাৎ আজকে 26 তারিখ বা অর্থাৎ 26শে এপ্রিল আজকে, তো তোমাদের 30 তারিখ থেকে শুরু হতে চলেছে বা 30শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে। এই যে WBPSCর ওয়েবসাইটে তোমার পেয়ে যাবে, অ্যাপ্লাই করতে পারবে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2024। আবারও বলছি, এটা 2024 2026 না। তো এখন আমি আলোচনা করবো তোমাদের একটা গুরুত্বপূর্ণ সতর্কতা। এই ভুলটা করলে তোমাদের পরীক্ষার নাম্বার না পাওয়ার সমানই হয়ে যাবে, কেননা ফাইনাল পরীক্ষায় উত্তরপত্রে নিজের নাম, রোল বা অন্য কোনো পরিচয় চিহ্ন লিখলে সেই পেপার থেকে মোট প্রাপ্ত নম্বরের 10% কেটে নেওয়া হবে। অর্থাৎ ফাইনাল পরীক্ষায় উত্তরপত্রে নিজের নাম, রোল বা অন্য কোনো পরিচয় চিহ্ন লিখলে সেই পেপার মোট প্রাপ্ত নম্বর থেকে 100 নম্বর কেটে নেওয়া হবে। যেহেতু এটা তোমাদের ডেসক্রিপটিভ বা নিজের হাতে লিখবে, সেক্ষেত্রে কোনো কম্পিউটার থেকে এটা যাচাই করা হবে না। তার জন্য ওখান থেকে পিডিএফটার মধ্যে বলা হয়েছে যে উত্তরপত্রের রোল বা অন্য কোনো তোমার যে পরিচয় চিহ্ন যদি থাকে, সেখান থেকে তোমাদের 10% নাম্বার কেটে নেওয়া হবে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আর বন্ধুরা, একটা কথা বলি, এই যে তোমাদের অ্যাপ্লাই ডেট মূলত 30শে এপ্রিল থেকে শুরু হবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট সেটা মূলত 20 এপ্রিল, অর্থাৎ তোমাদের হাতে শুধুমাত্র 20 দিন অ্যাপ্লাই করার সময় থাকবে এবং 20 তারিখ বিকেল 3টার সময় তোমাদের এই যে ওয়েবসাইট সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই তোমরা আগে থেকে, অর্থাৎ 30শে এপ্রিল থেকে তোমরা অ্যাপ্লাই শুরু করে দেবে। আর 30শে এপ্রিলে যদি কোনো সার্ভার প্রবলেম থাকে, সেক্ষেত্রে তোমরা 5 থেকে 6 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করে নেবে, কেননা সার্ভার প্রচুর প্রবলেম থাকে। তো সেজন্য আবারও বলছি, ভালো করে অ্যাপ্লাই করবে এবং তার 20 তারিখে অ্যাপ্লাই করবে না, কেননা 20 তারিখে সার্ভার প্রবলেমের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে যদি কিছুদিন ডেট এক্সটেনশন বাড়ায় বা ডেটের সময়সীমা বাড়ায়, সেটা আলাদা ব্যাপার, তবে তার আগে করে নেওয়া ভালো। তাই আবারও বলছি, সঠিক সময় অ্যাপ্লাই করবে। আর অনেকে বলছো যে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, তো বন্ধুরা, প্রিলিমস পরীক্ষা তোমাদের নির্দিষ্ট জেলার কেন্দ্রে হবে, অর্থাৎ তোমাদের প্রিলিমস পরীক্ষাটি সেটা তোমরা নিজের জেলা থেকে দিতে পারবে বা তোমাদের আশেপাশেই পড়বে, বেশি দূরে পড়বে না। তবে তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষাটা সেটা মূলত তোমাদের কলকাতায় হবে, অর্থাৎ তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষাটা কলকাতায় হবে আর প্রিলিমস পরীক্ষাটা তোমার নির্দিষ্ট তোমার জেলায় হবে, জেলার বাইরে হবে না। আর ডেসক্রিপটিভটা কলকাতা হবে। এছাড়াও ইন্টারভিউও তোমাদের কলকাতায় হবে, তোমাদের নিজের জেলার ওখানে হবে না। ইন্টারভিউ কলকাতায় পড়বে বা তোমাদের ধরো কলকাতা না পড়লেও যে কোনো একটা বাইরের জেলায় দিয়ে দিলো, বা তোমাদের নিজস্ব জেলা দেবে না, তবে বাইরের কোনো একটা জেলা দিয়ে দিব। বা ধরো তোমাদের মালদাও পড়তে পারে, উত্তর দিনাজপুরও পড়তে পারে, তুমি যদি জলপাইগুড়ি থেকে হও। আর তুমি যদি কলকাতা থেকে হও, তোমাদের সেক্ষেত্রে মালদা বা যে কোনো একটা জায়গায় ফেলতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রিলিমস পরীক্ষা নির্দিষ্ট জেলা হবে আর ডেসক্রিপটিভ আর ইন্টারভিউ মূলত কলকাতায় হবে। এখন পরবর্তীতে তোমাদের আমি নতুন একটি ব্যাচ বা নতুন একটি ক্লাস করাবো, যেখানে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তোমাদের 4টা করে আমি তোমাদের এই মিসলিনিয়াস টপিকে ক্লাস করাবো প্রিলিমিনারির জন্য। প্রথমে তোমাদের প্রিলিমিনারির জন্য ক্লাস করাবো। তো তাই অবশ্যই তোমরা যদি ক্লাস চাও, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিও এতটুকুই, তোমাদের নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।